রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হায় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কান্দে সেদিন পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, জান্নাতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ মৃগনাভির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। প্রকৃত কামিয়াব আমি বলবো, সেই দিনটা এমন একটা দিন আমি বানিয়েছি, ওই দিনটার নাম হলো ইয়াউমুল ফাসাল। সেই দিনটার নাম হলো ইয়াউমুল ফাসাল, ওই দিনটার নাম হলো ইয়াউমুদ্দিন, ইয়াউমুল আজিম। সেই দিনটার নাম হলো নাবাইল আযীম। ওই দিনটাকে বলা হয়েছে কারিয়া, তাকেই বলা হয়েছে গাসিয়া, তাকেই বলা হয়েছে সালা। ওই দিনটাকে বলা হয়েছে হাক্কা। ওই দিনটার নাম হলো মাহশার, তারই নাম হলো কিয়ামত। যখন সমস্ত মানুষকে আমি এক জায়গায় জমা করব, আমাদের আগে যারা এসেছিলেন, আমাদের পরে যারা আসবে, হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ আসবে, আল্লাহ একসঙ্গে জমা করে সেই দিন কামিয়াব আর না কামিয়াবের ঘোষণা শুরু হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি যার ডান হাতে সার্টিফিকেট দেব আর বলবো, বান্দা লাও তোমার আমলনামা লাও, সার্টিফিকেট লাও, ওই লোকটা আনন্দে আত্মহারা হয়ে যাবে এবং কিয়ামতের দিনের মতো কঠিন দিনে সে আনন্দ করবে, বন্ধু বান্ধবের ভিতরে ঘুরবে আর বলবে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। এত রোজা কেন? এত নামাজ কেন? এত দান কেন? এত খয়রাত কেন? গভীর রাত্রে উঠে উঁচু করো, নামাজ পড়ো, ফজরে জামাতে যাও। তার কারণ আমি একটা কথাই বলে দিই, ইসলামের শুরু থেকে শেষ, কোরআনের শুরু থেকে শেষ, হাদিসের শুরু থেকে শেষ, সব জায়গার টোটালকে এক জায়গায় করে নিগড়ে যদি কিছু বের করা যায় রস, তার মানে হবে মানুষ যেন বেঁচে যায় জাহান্নাম থেকে। হাজি, মানুষ যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যায়, এটাই হচ্ছে আসল সার অংশ। কে কামিয়াব কে না কামিয়াব। ভাইয়া, একটা কথা বোঝানোর জন্য 1 মিনিট টাইম নিচ্ছি।
কোরআন নাজিল হয়েছে গারে হিরাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। কোরআন শেষ হয়েছে আরাফাতের ময়দানে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একদিন কোরআন শুরু হয়েছে, একদিন কোরআন শেষ হয়েছে। গারে হেরাতে বিশ্বনবী কাঁদলেন, একদিন নয়, দুদিন নয়। এই জাতি কি করে বেঁচে যাবে, কি করে সাকসেস হবে, কি করে উত্তীর্ণ হবে, কি করে জাহান্নাম থেকে বাঁচবে, এই উদ্দেশ্যে কান্নাকাটি শুরু হলো। আর ওই উদ্দেশ্যকে ফলো করে আল্লাহ কোরআন দিলেন। আর কোরআন নাজিল হয় না। শেষ আয়াত আরাফাতের ময়দানে হয়ে গেছে, কতগুলো দিন পেরিয়ে গেল, আর কোরআনের আয়াত নাজিল হয় না, আর নতুন খবর আসে না, আর জিবরাইল আসে না, আর নতুন করে কোরআনের আয়াত হবে না। তাহলে ওটা স্টপ। আল্লাহ যা দিয়েছেন পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত এই জাতির জন্য যথেষ্ট। একটা হলো। নাম্বার 2, বিশ্বনবী যেদিন থেকে জবান খুলেছেন, কথা শুরু করেছেন, হাদিস লিপিবদ্ধ শুরু হয়েছে। ওনার একটা কথা ফেললা যায়নি। ওনার চলা ফিরা, উঠা বসা, লেনদেন সব কিছু হাদিসে পরিণত হয়েছে। বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেলেন, হাদিস লিখা শেষ হয়ে গেল। জি, তাহলে হাদিসে যতগুলি আমাদের প্রয়োজন ছিল, কিয়ামত পর্যন্ত সমস্ত প্রয়োজনকে তিনি মিটিয়ে দিয়ে গেছেন। দুটো জিনিস মিটে গেল। কাশেমনগরের লোক, একটুকু ধ্যান দেন। আপনাদের গায়ের নাম অনেক ভালো। কাসিম নামটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, আবুল কাসিম বলা হতো রসুলকে। তো আপনারা ধ্যান দেন, কোরআন শুরু হলো, শেষ হলো, হাদিস শুরু হলো, শেষ হয়ে গেল, আর নতুন চালু হয় না। কিন্তু আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাটা কত গুরুত্ব। এই জাতিকে, এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাটা কত গুরুত্ব। এই গুরুত্বকে খেয়াল করে কোরআন আর হাদিস দুটা নাজিল হলো, স্টপ হলো, যা প্রয়োজন দেওয়া হয়ে গেল। কিন্তু একটা এখনো নন স্টপ চলছে, সেই রসুলের জামানা থেকে আজও চলছে। সেটা কি? প্রতিদিন আল্লাহ তার গোলামকে বলে জাহান্নাম থেকে বাঁচ। প্রতিদিন আল্লাহ তার গোলামদেরকে বলে ডেকে জাহান্নাম থেকে বাঁচ। কয়বার বলে? 10 বার। এবার আমি গুরুত্বটা দিতে বলছি আপনাদেরকে। এইটা কত গুরুত্ব। ছেলে নাস্তিক, মা ইমানদার, আব্বা ইমানদার, ছেলে পড়াশোনা করতে করতে আপার এডুকেটেড হয়ে নাস্তিক হয়ে গেছে, কিন্তু মায়ের মুখ বন্ধ নাই, বেটা নামাজ পড়ো নাই জাহান্নাম থেকে বাঁচবে না। এটা হৃদয়ের মহব্বত দিয়ে বলছে। তেমনি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হৃদয়ে বান্দার গোলামের কত মহব্বত আছে, সেই মহব্বত জড়ানো কণ্ঠে প্রতিদিন 10 বার বলছে তোরা জাহান্নাম থেকে বাঁচ। আপনারা শুনতে পান? আল্লাহ বলেন শুনতে পান? আল্লাহ তার আর এক গোলামকে দিয়ে বলে, বল। কেমন করে? হাইয়া আলাল ফালাহ,
ফজরে 2 বার, জোহরে 2 বার, আসরে 2 বার, মাগরিবে 2 বার, এশাতে 2 বার, প্রতি ওয়াক্তে 2 বার করে আল্লাহ তার গোলামদেরকে লক্ষ্য করে বলছেন, গোলাম রে, জাহান্নাম বড় কঠিন, পুলসেরাত বড় কঠিন, এর থেকে তোরা বাঁচ। আয় আয় হাইয়া, হাইয়া মানে আয় আয়, আলাল ফালাহ, নিষ্কৃতির দিকে আয়, কামিয়াবির দিকে আয়। জয়, দুনিয়াতে যদি বিপদে আছিস, কবরের বিপদ, হাসরের বিপদ, পুলসেরাতের বিপদ, যত রকম ইহকাল পরকালের বিপদ রয়েছে, সমস্ত বিপদ থেকে যদি বাঁচবি তো আয়, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি নিবি তো আয়। আমার রব ডাকছেন তার অফিসে। এরকম কাসেমনগরে অনেকগুলো মসজিদ আছে, একসঙ্গে গোটা মসজিদ তোলপাড় হচ্ছে। সমস্ত মসজিদ আল্লাহ ডাকছে, আয় আয় আয়, তোদের কোনো রকম বিপদ আমি হতে দিব না, আমি তোদের রব আছি, এখনো তোদের রব রয়েছি। হাইয়া আলাল ফালাহ। এগুলো আপনাদের গায়ের মানুষ তো, এটা একটা ছবি ফেসবুকে দেওয়া যাবে যে অমানুষ কিছু দেখে এসেছিলাম। আরে মানুষের মতোই তো লাগছে, হাত পরে আচরণটা তো অমানুষ। কাসিমনগরে একটা চিড়িয়াখানা খুলেন, প্রচুর টাকা হবে স্কুলের থেকেও। এগুলোকে চিড়িয়াখানায় ভরে দেবেন, এক একটা নাম দিয়ে দেবেন, শিম্পাজি টিম্পাজি দিয়ে দেবেন। লোক দেখবে যে এরকমও শিম্পাজি হয়। মাথার কাছে এসে দাঁড়াচ্ছে, খালি আল্লাহ রাস্তা দিচ্ছে, আপনাদের হাতগুলো ধরে আমাকে আয়াতটার কাছে পৌঁছাতে দেন। তাহলে আমাদেরকে আল্লাহ কত ভালোবাসেন, প্রতিদিন 10 বার বলছে জাহান্নাম থেকে বাঁচ। একটা ছোট্ট উদাহরণ দিব। এসআইআর চলছে। এই মেয়েটি তো পশ্চিমবঙ্গের দায়িত্বে আছে। এই ভয়ানক কাল সাপ কেউ চিনতে পারেনি। একে বিছানার ভিতরে লুকিয়েছিল কাল নাগিনী মেয়েটা, মুসলিমদের দুশ্মন। এই বেঈমান নারী আর যারা রয়েছে ভারতবর্ষে মুসলমানদেরকে বিতাড়িত করার জন্যে, ভয় করবেন না, আগাতে থাকেন। ইনশাআল্লাহ একদিন এই ভারতের মাটিতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। তো কোরবানি হবে খানিক হোক, সেটা আমার কথা নাই। তা এসআইআর নিয়ে সব ব্যস্ত, কাগজ নিয়ে দৌড়ছে। ওকে যদি বলছি ভাই দাঁড়া, বলছে না আমার বাপের নামে খালি হর্ষও নাই, মারছে দৌড়। একটা হর্ষর যে কত মূল্য এখন বুঝে এসেছে, আর একক তো নামাজের মূল্য বুঝে আসেনি। কিয়ামতের মাঠে তুই যখন আটকাবি তখন কে তোকে ছাড়াবে? অনেকগুলি আয়াত ছোট্ট করে তর্জমা করে দেব, পরপর করতে গেলে আসল বস্তুটা চলে যাবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন।
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিল লিল্লাহ। সমস্ত আয়াতগুলি পরপর যদি তর্জমা করে যায় 1টা ঘন্টা চলে যাবে। আমি পরপর তর্জমা করছি না, সার অংশটা বলে দিচ্ছি। রব্বুল আলামিন বলছেন, মানুষ রে, তোকে কে ডুবিয়ে রেখেছে আমার মতো প্রেমিক রব থেকে? তুই একবার ভেবে দেখলি না আমি তোকে কত সুন্দর বানিয়েছি, স্ট্রাকচার কত সুন্দর বানিয়েছি, বাহ্যিক রূপটা কেমন সুন্দর বানিয়েছি। তবে জেনেলে তোর পেছনে আমি রেখে দিয়েছি সিআইডি, তাদের কলম চলছে। যেদিন তোকে কিয়ামতের মাঠে দাঁড় করাবো সেদিন তোর জিন্দেগির রিপোর্ট তোর হাতে ধরিয়ে দেব। সেই দিন তোর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। ওই দিনটা এমন দিন, ওই দিনটা এমন দিন, ওই দিনটা এমন দিন তোকে কেউ উপকার করবে না, তোর উপকারে কেউ আসবে না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হাইয়া আলাল ফালাহ, আয় আয় আয়। পৃথিবীতে তোদের বারবার আমি ডাকবো, আয় আয় আয়। যতদিন পৃথিবী আছে আমি রব আমার গোলামদেরকে দিয়ে তোদেরকে আমার ঘরে ডাকবো, আয় আয় কামিয়াবির দিকে আয়। খবরদার কামিয়াবির বাইরে যাবি না, এখানে আসবি তো কামিয়াবি পেয়ে যাবি। মনে করেন একটা উদাহরণ দিচ্ছি। এই যে আপনাদের মসজিদ যেখানে ছিলাম, ওই মসজিদে পাশেই ধরেন কোথাও একটা চায়ের দোকান আছে, আমি জানি না, 20 জন লোক চায়ের দোকানে বসে বসে বলছে, কি হবে রে, এসআইআর চলছে, কি হবে, খুব টেনশন করছে, সাংঘাতিক ব্যাপার, এসআইআর চলছে, কি হবে। এমন সময় মসজিদ থেকে আজান আসছে ওদের কানে, আয় ভাবিস না আয়। তখন ওদের মন বলছে, এই আমরা কথাটা আলোচনা করতে শুরু করলাম আর ভর ভর করে আজান দিতে লাগলো। ওখানে কি হচ্ছে, এই তুমি কি করছো, এখন খানিক্ষণ বায়ান বন্ধ থাকবে, চাটা খেয়ে নে। যে এলো চষে সে আছে বসে লাড়া কাটাকে ভাত দিতেছে। চা খাওয়াকালীন আমি বায়ান করি নাই, কোথাও করবো, একটু চাটা খেতে দেন তো। চা খাওয়া হলে বলবে, ঢালো আরো ঢালো। কোন আদত! রাসূলুল্লাহ সাল্লামের হাদিস, সহি হাদিস, যে খাওয়ার জিনিস গোপন। চা একটা এমন জিনিস যে কটা বসে আছে সবারই মুখ সুসুর করবে। যারা দান দিচ্ছে তারা চা পাবে না, যারা গুনছে ওরা চা পাবে। কোন আজীব এখানে বিচার চলছে আমি বুঝতে পারছি না। চায়ের দোকানে আমি কেন বায়ান করবো, আমি জালসায় বায়ান করবো। এত এখান থেকে মানা করলাম যে চা 1 কাপ কাউকে দেবে না, আবার চা দিচ্ছে। কোরআনের আয়াত যেখানে চলছে সেখানে আমি বাংলাদেশে এক এমপিকে পর্যন্ত মাইক ছাড়িনি। আমি কোরআনের আয়াত পড়েছি আর আপনাকে আমি মাইক দিতে পারবো না। কোরআনের এতই মূল্যহীন যে এদিকে চাও চলবে, এদিকে কোরআনও চলবে। এটি গানের মঞ্চ পেয়েছে।
আমার লাইফে কোনো জায়গায় আমি বাইন করে না চা খেতে লাগলে। আমি নিজেও কিছু খাই না, এখন জিভ চিটিয়ে যাচ্ছে। 400 সুগার, 400 সুগারের একটা মানুষের অবস্থা কি হয়, কথা বলতে বলতে জিভটা শুকিয়ে যাচ্ছে, তখন আমি একটু পানি নিই। তো আমি আপনাদেরকে কতদূর নিয়ে আসলাম, আমি যাই বকলাম 2 মিনিট হোক আর 5 মিনিট হোক আর 8 ঘন্টা হোক, তার টোটাল সার অংশ হচ্ছে আল্লাহ আমাদেরকে বলতে চাইছে তোরা বাঁচ, খালি কামিয়াব হ, খুঁজে বের কর তোদের জিন্দেগির কামিয়াবটা কোথা লুকিয়ে আছে, তোরা বাঁচ, তোরা কামিয়াব হ। দেখেন কামিয়াবির কত গুরুত্ব, খুব ধ্যান দেন, আমার দিকে ধ্যান দেন। এই যে আপনাদের ইমাম সাহেব, ওনাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণটা শুনেন। উনি আমাকে বলছেন, মৌলানা সাহেব আপনি একটা ভালো রসগোল্লা বা চমচম নিশ্চিত খান। তা আমি ওনাকে বললাম যে ভাই আমার তো 400 সুগার, আমি মিষ্টি খাবো না। তারপরে উনি বলছেন না খান। বললাম তো রে ভাই আমার 400 সুগার, আমি মিষ্টি খাবো না। 2 বার বলা হলো, তখন বলছে না এই মিষ্টিটা খুব ভালো, খান। এবার আমাকে একটু রাগ লেগেছে। রাগে কি বলছি, যে আমি আপনাকে বলছি যে আমি মিষ্টি খাবো না, আপনি দিয়েন না। তখন বলছে কাশিমনগরে খুব দামি মানে দোকান থেকে এনেছি, আর রাগ সহ্য হবে? তখন ওনাকে আমি একটা ভাষা ব্যবহার করছি, এই ভাষাটা খেয়াল করবেন খালি, আল্লাহর কসম আমি মিষ্টি খাবো না। এই আল্লাহর কসমটা যখন বলে দিয়েছি, উনি প্লেটটা সরিয়ে নিয়ে চলে গেলেন। দেখে নিলেন যে একবারে শেষ পর্যায়ে পড়ে গেছে, কসম খেয়ে নিয়েছে, আর খাবে না। এখন আপনাদেরকে জিজ্ঞেস করছি, কবার কসম খেলাম? কথা বলেন, কবার কসম খেলাম? একবার। আর একটা কথা, ওই ইমাম সাহেব মসজিদে ঢুকে মুসল্লিদের সামনে আমাকে একটা কথা বলছে যে নূর মোহাম্মদ ভাই আপনি কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করছি, শুনলাম নাকি উমরপুরে আপনি কার পকেট মেরেছেন, দিয়ে একটা মোবাইল চুরি করেছেন। আচ্ছা এটা সহ্য হবে? চায়ের মিষ্টিটা কোনো রকম সহ্য করলাম, এটা পারলাম না। তখন আমি এত রেগেছি যে কসম খাচ্ছি, আপনারা গুনে যাবেন, গুনবেন কিন্তু, আল্লাহর কসম, 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 এ কথাটা মিথ্যা। এখন আমি কসম খেলাম 11 বার। মিষ্টিতে কসম খেয়েছি কয়বার? না একবার। আর এইটা আমার প্রেস্টিজে এত লেগেছে, আমি 11 বার কসম খেয়েছি। এখন আপনাদের কাছে আমি বলি, একটা কসম আর 11টা কসম, দুইটা কি বারাবার? দুটা সমান হবে? কোনোদিন হবে না। কেন এটা বললাম? দেখেন, আল্লাহ যদি কোনো জিনিস হুকুম করে একবার বলি যথেষ্ট। এখন আমাদের কোনো সিস্টেম নাই আল্লাহর সঙ্গে কথা বলার, তাই নবীদের যুগে ছিল, মুসা কালিমুল্লাহ কথা বলেছিল। কিন্তু এখন যদি আল্লাহ এখানে কথার কথা বোঝানোর জন্য বলছি, এই তোরা জলসা বন্ধ করে দে, ওই তোরা খাতা পাতা গুটিয়ে নিয়ে চলে যা, এই তোরা বাড়ি যা, আল্লাহ যদি একবার বলে তার বায়ান করা যাবে? আর জলসা শোনা যাবে? যাবে না। তা আল্লাহর একবার বলে যথেষ্ট। সেই আল্লাহ কসম খাচ্ছে কয়বার? 11 বার। 11 বার। তাহলে আল্লাহ এমনি বললেই যথেষ্ট। দ্বিতীয় নম্বর, কসম যদি আল্লাহ একবার খেতেন তো যথেষ্ট না, আল্লাহ 11 বার কসম খেয়েছে। তাহলে আল্লাহকে কি 11 বার কসম খেতে হবে? তা নয়, আমাদের আদত খারাপ, এই মানুষ সমাজের আদত খারাপ, বেশি কসম না করলে এদের বুঝে আসে না। তাই আল্লাহ 11 বার কসম খেয়ে একটা ছোট্ট কথা বলছেন। এই কথাটা কত গুরুত্ব, এই কথাটা কত গুরুত্ব, এই কথাটা কত গুরুত্ব। দেখেন কসমটা আগে বলি, এত বড় কসম, কথা এতটুকু, ধ্যান দেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আমি আপনাদের দিলে একটা জিনিস ঢুকাতে চাচ্ছি, যদি ঢুকে যাই তাহলে আমার আজকে বক্তব্য কামিয়াব। যে এত বড় কসম দেওয়ার পর কথা এইটুকু বলছেন আল্লাহ। আরেকবার শোনাবো, 11টা কসম আগে বলবো। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। 11টা কসম হয়ে গেল। 11টা কসমের পর আল্লাহ বলছেন ছোট্ট ছোট্ট দুটি কথা, قد أفلح من زكاها وقد خاب من دساها। হিসাব বুঝে আসছে না। সাংঘাতিক জায়গায় জালসা করছি আজকে আমি, এখনো শ্রোতাদেরকে জানতে দিইনি। এই দিক থেকে যে আওয়াজ আসছে না, আমি ধৈর্য ধরে চালাচ্ছি, প্রথম এসছি তো। আপনাদের বিশ্বাস যারা জালসা শুনছে, জালসা শুনছে, আর আমি কিছু বলবো না, চালিয়ে যা করা। বহুদিন পর দেখা সাক্ষাৎ হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিনিসটা তৈরি করেছিল আজীব, বিরক্তও লাগে, আমাদের ছাড়া চলেও না। আজীব কেচের মেচের যখন থেকে উঠেছি কেচের মেচের, আবার এই কানের কাছেই বসেছি কাটা রাকারিয়ে না, ওগুলোকে ঘাঁটানো মানে মুশকিল। ও জিনিস যে কি জিনিস আল্লাহ জানে। কসম হলো 11টা, কথা হলো দুটো। কথা দুটো শুনবেন কি বলেন আল্লাহ। 11টা কসমের পর আল্লাহ বলছেন যে লোকটা পবিত্র থাকবে সে বেঁচে যাবে, যে লোকটা পবিত্র থাকবে সে বেঁচে যাবে, যে লোকটা নাপাক থাকবে সে ফেঁসে যাবে। যে লোকটা পবিত্র থাকবে সে বেঁচে যাবে, যে লোকটা নাপাক থাকবে সে ফেঁসে যাবে। আমার গাটা পরিষ্কার, ময়লা তুলে নিয়েছি, গোটা গায়ে সাবান দিয়ে গোসল করে নিয়েছি, আমি কিয়ামতের মাঠে বেঁচে যাব। আর যার গায়ে ময়লা থাকবে, নোংরা থাকবে, এইগুলোতে ময়লা থাকবে, কানে ময়লা থাকবে, ওই লোকটা জাহান্নাম চলে যাবে। আল্লাহ বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। কঠিন ব্যাপার। পবিত্র থাকলে বেঁচে যাবে, নাপাক থাকলে ফেঁসে যাবে। বলে হ্যাঁ, আরো বেশি শুরু হলো। ওদেরকে বলো জালসা শেষ হয়ে গেছে। হ্যাঁ দাঁড়ান, কেউ উঠিয়েন না, উঠিয়েন না। আপনার বিয়ে হয়েছে? হবে না, এদিকে আসেন, আপনি বসেন এদিকে। হবে না, এখন জালসা 2 মিনিট স্টপ। মেয়েদের দুটি কথা বলে দিই। হবে না কেন বলছি, আমি বাংলাদেশে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, গোদাগাড়ি ময়দানে জালসা করছি। কিছু না হলো 50,000 লোক আছে, আর ওরকম মহিলাকে কাছে দিয়ে দিয়েছে। কমিটির মধ্যে একটা লোক এসে আমার কানে বলছে, হুজুর মেয়েগুলাকে একবার চুপ করিয়ে দেন। বলে মাথা খারাপ। ওকে জিজ্ঞেস করলাম বিয়ে হয়েছে? বলছে এমন কেন বলছেন? বিয়ে হলে তো জানবেন যে মালটা কি, বিয়ে হওয়ার আগে তো জানবেন না।
ওই জন্যই জিজ্ঞেস করছি, আমার যেটা বউ, যাকে আমি ভালোবাসি, যাকে আমি খাবার দিই, তার চাহিদা পূরণ করি, পোশাক দিই, তাকে একটা বললে সে 25টা না বলে চুপ হয় না, তাহলে পরের বউ আমার কথা শুনবে? জীবনে শুনবে না। এ যে ডেঞ্জারাস জিনিস ঢুকে আছে, যার ফ্যামিলি ওগুলো, ওই লোকটাকে দেখা পেলে আমি একটা জিলাপি খাওয়াবো, গরিব মানুষ, যে ও কত আজাবে দুনিয়াতে আছে আমি বুঝছি। আল্লাহ রসুল বলছেন যে যার বউ বদমাস তার পৃথিবীতে জাহান্নাম আছে। তুই যে কত আজাব আছে, ওকে আমি খানিক আদর করতাম, যে তুমি এত ডেঞ্জারাস মানলে দুনিয়া করছো। যার মুখ মেশিন চলা, সেলাই মেশিনের মতো চলছে, একটা বিদেশি বক্তা এসছে তার পাশে, চিন্তা করতে পারেন এই মেয়েগুলো কত ডেঞ্জার আছে। একজন রাগ করেছে, স্বামী স্ত্রী ঝগড়া, খুব রেগে গিয়ে ছেলেটা বলছে দাঁড়া তোর ব্যবস্থা করছি, এখনই উমার ফারুককে ডেকে নিয়ে আসি। হাদিসের ঘটনা বলছি। চলে গেল উমারের বাড়িতে, দরজায় দিক ভরাম করে ধাক্কা মেরে দিয়েছে, আর ধাক্কা মারার পরেই শুনছে উমারের বিবি উমারকে ঝাড়ছে মাল। উমারের বিবি উমারকে বকছে। উমার, হজরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে বসে রয়েছেন। যারা একটা আঙ্গুলে ইশারায় 18 লক্ষ বর্গ মাইল চলতো, সেই খলিফা তার বিবি তাকে বকছে, চুপ করে বসে রয়েছে। এদিকে দরজায় একবার থাবা পড়ে গেছে। হজরত উমার টুকটুক করে সে দরজাটা খুলছে, তখন দেখছে লোকটা চলে যাচ্ছে। বলছে ভাই শোনেন, কিছু বলছিলেন? বলছে আমার মিটে গেছে, যেটা বলতে এসেছিলাম। আমার ঘরের মেশিনের থেকে আপনার বাড়ির মেশিনটা আরও জোরালো। তখন উমার ডাকছে, এসো তোমার সাথে দুটো কথা বলি, এসো। কি হয়েছে বলো? বলে আমার বউকে বসিয়ে এসছি, দাঁড়া উমারকে ডাকি, তোর ব্যবস্থা করছি। এসে দেখছি আপনি তো আমার থেকে বড় কেসে রয়েছেন। হযরত উমার বললে ভাই জিনিসটা ওই রকমই, কিন্তু লাভ লসটা একটা দেখবে। আমাকে খেতে দেয়, আমার রান্না করে, আমার কাপড় সাফ করে, হাত পা দেবে দেয়, আমার ছেলেকে পেশাব পায়খানা সাফ করে, দুধ খাওয়ায়, আমার ছেলে মানুষ করে, অনেক কাজ করে, খালি একটু বকে বেশি। তো আমি আর কিছু বলি না, লাভটা আমারই। ওই জন্য চলছে, চলো, কেউ চুপ করাতে যেন না, গেলে হাত ভরে জিভটা টেনে বার করে দেবে। কারণ আমি যেটা বলছি শুনেন, মাঝে একটা কথা বলে আবার ফিরে আসছি। না না হাসবেন না, ওর এই মহফিলে বিড়ি ধরানোর শখটা কি করে হলো? এত খবিস মালি কাশিমনগরে আছে। চুপ করেন, চুপ করেন, চুপ করেন। লাইভ চলছে, এখানে লাইভ চলছে। আমার ফলোয়ার অনেক কোটির ওপরে আছে, এটা ভাবেন। বাংলাদেশ দেখছে। আজকে আমাকে বাংলাদেশ থেকে 4-5টা ফোন হলো, হুজুর কোথায় প্রোগ্রাম আছে। তো কোন লোকটার সঙ্গে কথা হচ্ছে এটা একটু ভাববেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন? 11টা কসমের শেষে, 11টা কসমের শেষে আল্লাহ বলছেন যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। এখন পবিত্রটা আর নাপাকটা জমার খাতায় রাখেন। বাঁচা আর ফাঁসাটা কি? বাঁচার ফাঁসা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর রাস্তা দিয়ে বলছি ভাই আমার, একটু ধ্যান দেন। আল্লাহ বলছে আমার কাছে ফিরে আসতেই হবে। তোদেরকে এমন একটা জায়গায় ছেড়ে দিয়েছি, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই যে আমার কাছে আসবে না, তাকে আসতেই হবে। এমন একটা রাস্তাতে ছেড়ে দিয়েছি। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর আমার কাছে এসে তোদেরকে হিসাব দিতে হবে। জি, আমার বাড়ি বর্ধমান, আমার বাড়ি বর্ধমান। আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, এখান থেকে ফোন যাচ্ছে, বের হলেন? হ্যাঁ বের হচ্ছি। তারপরে সন্ধ্যার আগে ফোন গেল,
কত দূরে আছেন? আমি বললাম রামপুরহাটে। যিনি ফোন করছেন ওনার ভাষাটা কেমন হলো? ও ঠিক আছে, তাহলে আমি ঠিক রাস্তায় আসছি। বর্ধমানের লোক যদি বলতাম আমি ফারাক্কায়, তাহলে উনি চিত হয়ে পড়ে যেন কি ব্যাপার, রাস্তা গোলমাল। তাহলে আমি রামপুরহাট আছি মানে ঠিক আছি। আবার ফোন করলে নোলহাটি, ঠিক আছে। আমি এখন মোরারই, তখন একটা ভাষা অতিরিক্ত হবে, ও পৌঁছে গেছেন। আল্লাহ বলছেন, গোলাম তোদেরকে আমি যে রাস্তায় ছেড়েছি তোরা চলতে শুরু করেছিস, কিন্তু একটা জিনিস ভাব, তোরা আমার কাছে আসছিস কিনা আমি টেস্ট করে দেখে নিচ্ছি। অতএব বন্ধু, এমন একটা মানুষকে রাস্তায় ছাড়া হয়েছে। আমি ছিলাম মসজিদে শুয়ে, 1 পা 2 পা 3 পা 10 পা 20 পা 100 পা করতে করতে সেই স্টেজে উঠলাম। সারা পৃথিবীওয়ালা অঙ্ক করবে নূর মোহাম্মদ মসজিদ থেকে হেঁটে স্টেজে গেল, কিন্তু আমার আল্লাহ অঙ্ক এটা নয়। আমার আল্লাহর অঙ্ক হচ্ছে নূর মোহাম্মদ আজকে তুই 200 পা কবরের দিকে এগিয়ে গেলি। তার কারণ পূর্ব দিকে যখন সূর্য উঠে, সূর্য সারা পৃথিবীকে বলে, হে দুনিয়াবাসী রে, রাত্রে মরে যেতিস, দিন পেয়ে গেলি, একটা সুযোগ পেয়ে গেলি, আবার তোরা তওবায় বসে যা, নিজেকে আখিরাত থেকে বাঁচিয়ে নে। পশ্চিম দিকে সূর্য যখন ডোবে তখন দুনিয়াবাসীকে বলে, দুনিয়াবাসী রে, আমি আজকে তোর কাছ থেকে জীবনের একটা দিনকে কেড়ে নিলাম, তুই কবরে একদিনের রাস্তা এগিয়ে চলে গেলি। তার মানে আমরা প্রতিনিয়তে যটা পা ফেলছি, আমাদের চলন হচ্ছে কবরের দিকে। আল্লাহ মনে করেন, উদাহরণ দিয়ে বলছি, আল্লাহ বলছে চোখে দেখছিস? বলে না, এখন দেখতে পাই না, আগে খালি চোখে দেখতাম, এখন চশমা নিয়ে দেখি। আল্লাহ বলছে ঠিক রাস্তায় এগিয়েছিস। চুলগুলো কেমন হয়েছে? কালো ছিল সাদা হয়েছে। বাহ 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 বাহ, অনেক দূর পৌঁছে গেছিস, আর তোর বাকি নাই বেশিটা রাস্তা, ওই গর্তে তোকে ঢুকতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এই যে খুঁটিগুলো আছে, মাঝের খুঁটিগুলো বাদ দিয়ে দেন, দুই দিকের খুঁটিতে টান করে একটা লাইলনের নেটকে, যেগুলো মশারি করছেন বিচ, এখানে টান করে দিয়ে দেন। গোটা জায়গাটা এই 5 ফুট উঁচুতে, দুদিক থেকে এত ঘন করে সেলাই করবেন, এটা ছাদের মতো মনে হবে। মাঝে একটা ইঁটকে বেঁধে দেন নিচে থেকে, একটুখানটা ছোট হবে, আর গোটা এই যে ছাদের মতো হয়ে গেল, এর ওপরে সাইকেলের বল দিয়ে দেন আর লাইট দিয়ে দেন, দেখতে ভালো লাগবে। আমি বানালাম এটা, কি করে বানালাম? মশারির নেটগুলোকে দিয়ে এটা ছাদের মতো করে সাইকেলের বল দিয়ে লাইট দিয়েছি, আমার মন ভরে যেতে, দেখতে আমি আজীব জিনিস করেছি। মাঝে একটা ছোট্ট ফুটা আছে, আর ওখানে একটা হালকা ইঁট বেঁধে দিয়েছি। এই বলগুলো একটা একটা করে যাচ্ছে, টপ 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 পড়ছে। আল্লাহ বলছে বিশ্বটাকে আমি চরাচরটাকে সাজিয়েছি, একটা পুরুষ থেকে একটা মেয়ে করলাম, আর এই পুরুষ আর মেয়েকে দিয়ে মেশিন চালু করলাম। তো সারা পৃথিবীতে মানুষ এখনো মেশিন চলছে, আর পুরুষ আর নারীতে ভর্তি হয়ে গেছে। যেদিকে তাকাচ্ছি আমার মন ভরে গেছে, কিন্তু একটা গর্ত আছে, তার নাম কবর। একটা 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 প্রতিদিন চলছে, ঢুকছে। এইভাবে বিশ্বটাকে আমি শেষ করছি। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার দিকে তোদেরকে আসতেই হবে। পৃথিবীর যে কোনো কোণে থাক, ওই জায়গায় ঢুকতেই হবে। তুই চলাফেরা করছিস, তুই ভাবছিস আমি বাজার ঘাট চলছি, কিন্তু তোর প্রত্যেকটা কদম কবরের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমাকে হিসাব দিতেই হবে। বিশ্বনবী আলকামা বিন হারিসকে বললেন, আলকামা বিন হারিস, এই ভবমেলা শেষ করে যার কাছে তুমি যাবে, তাকে তুমি ভয় করো, তার কাছে সমস্ত জিন্দেগির হিসাব দিয়ে পেরিয়ে যেতে হবে। বিশ্বনবী একটা কথা বলেছেন, আমি এখন আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি, বাঁচা কি আর ফাঁসা কি। বিশ্বনবী বলছেন, কেন আমার সাথে ধ্যান দেন,
আমরা একটা শব্দ ব্যবহার করি না, কেন? কেন মানে কি? কেন মানে কি? কয়েকার দন্তন, এই কেন মানে কি? কেন হলো জিজ্ঞাসা শব্দ, কাজে গিয়ে মানেটা বোঝায়। তুমি এলে না কেন? তুমি গেলে কেন? আজকে আমার ডেট ছিল, আমি আসিনি। আমার ডেট ছিল, আমি আসিনি। জালসাত গোলমাল হয়ে গেল, প্রধান বক্তা আসেনি, কমিটি বেজ্জতি হয়ে গেল। মাস দুয়েক পর হায়াতনগরে এসেছি, আর এই কমিটি গিয়ে আমাকে প্রথম প্রশ্ন করবে, আপনি 4 রমজান 22 ফেব্রুয়ারি এলেন না কেন? এই কেনটা আমার জন্য কঠিন নয়। এই কেনটাকে আমি মিথ্যা বলে উড়িয়ে দেবো, যে আমার যেদিন বাড়ি থেকে বেরোতে গেলাম আমার শ্বশুর মারা গেছে, একদম মিথ্যা কথা বলছি, কিছু করে নিতে পারবে না কমিটি। মিথ্যা করে বললাম আমার বড় ভাই মারা গেছে, মিথ্যা করে বললাম আমার শাশুড়ি মারা গেছে, মিথ্যা করে বললাম যে আমার বিবির অসুখ ছিল, আমার শালা অ্যাক্সিডেন্ট করেছে, কেউ কিছু করে নিতে পারবে না, গায়েবী খবর জানে না। মানুষের কেনকে উল্টিয়ে দিতে পারবো? বিশ্বনবী বলছেন, সাহাবীরে, মানুষ যত কেন বলবে ওটাকে উল্টিয়ে দেওয়া যাবে। মানুষের ব্রেন এত মজবুত, একজনের কেনকে আর একটা ব্রেন দিয়ে উল্টে ফেলে দেবে। হে আমার সাহাবী, বলো, আল্লাহ যদি কেন বলে, আল্লাহ যদি কেন বলে, পৃথিবীর কোনো ব্রেন নাই আল্লাহর কেনটাকে উল্টে ফেলে দিতে পারে। তিনি আগে জানেন, পিছে জানেন, গায়েব জানেন, অদৃশ্য জানেন, মনের কথা জানেন। তুমি কেন আসনি সেটাও সে জানে। তা আল্লাহ যদি কারো জিন্দেগির হিসাব নিতে গিয়ে এই রকম করে হাতটা দিয়ে একবার কেন বলে দেয়, তুমি এটা করলে কেন, ওখানে টাকাটা ব্যয় করলে কেন, তুমি ওই জায়গায় দাঁড়ালে কেন? পৃথিবীতে সব মাটিতে মুমিনের দাঁড়ানোর অধিকার নাই, সব জায়গায় মুমিন দাঁড়াতে পারবে না। তাহলে কেন হয়ে যাবে কিয়ামতের ময়দানে? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। হে আমার গোলামের দল, যেখানে প্রকাশ্য বা গোপনে কাবিরা গুনাহ চলবে, ওই জায়গায় আমি তোমাকে যেন দেখতে না পাই, এটা আল্লাহর কথা। হে আমার গোলাম, যেখানে প্রকাশ্য কিংবা গোপনে, প্রকাশ্য কিংবা গোপনে কাবিরা গুনাহ চলবে, তোমাকে ওই জায়গায় যেন দেখতে না পায়। এখানে একটা লোক বাস করে কাসেমনগরে, তার ছেলে তিনি হলেন প্রফেসর প্রিন্সিপাল, তিনি একটা ইনস্টিটিউশনে, একটা ইউনিভার্সিটির প্রিন্সিপাল, আর তার ছেলে এখন এইচএস পড়ছে। তাকে বাপ বলছে, বেটা তোমাকে যেন কাসিমনগরের নোংরা জায়গায় দেখতে না পায়। হঠাৎ একদিন দেখছেন প্রফেসর সাহেব গাড়ি নিয়ে ঘুরছে, ওর ছেলে তাসের আড্ডা চলছে, তার পাশে দাঁড়িয়ে আছে। রাত্রিতে ডেকে বলছে, বেটা তোমাকে আমি ওখানে দেখলাম কেন? এটা বাপ বলেছে। বাপের কেন উল্টিয়ে দেয়া যাবে? তার কারণ আল্লাহর কেন উল্টানো যাবে না? আল্লাহ যদি বলছেন তোমাকে প্রকাশ্য কাবিরা সাগিরা গোনা যেখানে চলবে ওই জায়গায় যেন দেখতে না পায়, তার মানে তাস, লুডো, ডাবা, বোর্ড যত রকম আছে, গুল গুরাকু জর্দা বলেন, আর সুদ না বেশ্যাগিরি রান্ডিগিরি যে জায়গায় চলছে লুচ্চামি, ওই জায়গায় তোমাকে দেখতে না পায়। এবার আমি একদিন তাসের আড্ডার পাশে দাঁড়িয়ে আছি, জুয়ার আড্ডার পাশে দাঁড়িয়ে আছি, সুদের লেনদেন চলছে দাঁড়িয়ে আছি। আমি লিখি নাই, আমি সাক্ষী নাই, আমি দিই নাই, আমি নিই নাই, আমি শুধু দাঁড়িয়ে আছি। এমন সময় কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, নূর মোহাম্মদ রে, ফেব্রুয়ারি মাসের 22 তারিখে তোকে কাসেমনগরে আমি তাসের আড্ডার পাশে দেখেছি। কেন? আল্লাহ রসুল বলছে, আল্লাহ যদি একবার কেন বলে দেয়, আল্লাহ যদি একবার কেন বলে দেয়, আল্লাহ যদি একবার কেন বলে দেয়, তুমি নিশ্চিত হয়ে যাও তোমার ঠিকানা জাহান্নামে। পৃথিবীতে অনেক বিপদ আছে, ধ্যান দেন খালি, আমি বারবার বলছি। রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বিপদে পড়েছে 20 জন 30 জন, আর এলাকার লোক 3000 দৌড়ছে উদ্ধার করার জন্য। রেল অ্যাক্সিডেন্ট হয়েছে,
2000 লোক বিপদে পড়েছে, 20,000 লোক ধরছে ওদের উদ্ধারের জন্যে। আমার গাড়িটা ক্যানেলের ওখানে একটা চাকা ফেসে গেছে, উঠছে না। কাশেমনগরের যুবক বলছে দে মৌলভী সাহেবের গাড়িটাকে ঠেলে তুলে দিলে, স্টার্টও দিতে হলো না, 10-20টা ছেলে তুলে দিলে। তাহলে একজনের বিপদে আর একজনের হাত বাড়াচ্ছে, হাত যাচ্ছে। কিন্তু কেয়ামত এমন জিনিস, যে বিপদে পড়বে তাকেই উদ্ধার হতে হবে, কারো হাত আসবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমা লিল্লাহ। এই জন্য রসুল বলছে কেয়ামতের মাঠে আল্লাহর কাছ থেকে কেনটা শুনিও না। যে ফাঁসবে তাকেই তুলতে হবে, আর যে ফেসে যাবে সে ফেসে গেল, আর যে বেঁচে গেল সে বেঁচে গেল। এবার বাঁচবে কে? قد أفلح من زكاها وقد خاب من دساها। যে লোকটা পবিত্র আছে সে বেঁচে যাবে, আর যে লোকটার গায়ে ময়লা আছে সে ফেসে যাবে। তাহলে আর জালসা করে কি করব? দোয়া পরে শেষ করে দিই, বাড়ি যান। বাড়ি যে শুয়ে যেন না, বেটা ছেলেরা সব সাবান টাবান নিয়ে সাবমার্সেল চালিয়ে দিয়ে গোসল শুরু করেন। মেয়েরাও সব গোসলখানায় ঢুকে গোসল শুরু করে দেয়। একা না পারবেন সাথে বন্ধুকে নেন, মা বিটি একসঙ্গে গোসল করেন, গায়ের ময়লাকে কচালে কচালে তুলেন। কারণ কোরআন বলছে যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেসে যাবে। তাহলে আমাকে পাক হতে হবে, আমাকে পাক হতে হবে। কিয়ামতের মাঠে বাঁচার জন্যেই আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে বারবার বলছে ডাক ওদেরকে, হাইয়াল আল ফালা, হাইয়াল আল ফালা। তাহলে আমাকে বাঁচতে হবে। জি না, এই না পাক আর পাক বলা হয়নি। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবীজি গো আমাকে সব থেকে বড় পবিত্র হওয়াটা শিখিয়ে দেন। আমি পাক থাকবো না পাক থাকবো না। যেহেতু কোরআন বলেছেন যে পাক থাকবে ও বেঁচে যাবে, যে না পাক থাকবে ও ফেসে যাবে। তাহলে কোন পাক থাকলে আমি বাঁচবো আর কোন না পাক থাকলে ফেসে যাব? নবীজি গো আমাকে এমন একটা পবিত্র হওয়ার কথা বলে দেন। পৃথিবীর সেরা পবিত্র কি, সব থেকে পবিত্র কি? বিশ্বনবী বললেন, আয়েশা রে তুমি রুজিকে পাক করো। এই যে মুখটা দেখছেন, এই দিকে যেগুলো ঢুকছে ওইটাকে পাক করো। এখানে হারাম ঢোকায় না। আমি এক লোকমা বলিনি, এক থালা বলিনি, এক গাদা বলিনি যে এতগুলো হারাম খাবেন যে বিপদে পড়বেন। আমি বলছি একটা দানা, একটি ভাত, একটি মুড়ি, একটি বলছি, এক টিন বলিনি। যদি হারাম এখানে ঢুকে গেছে আর ওইটা রিটার্ন না করে ফেলেছেন, যদি ওইটা কোনো রকম পেটে পৌঁছে গেছে, আপনি নিশ্চিত থাকেন ফেসে গেছেন। কারণ সোনাতে যদি খাদ মিশানো হয়, ওই খাদটাকে সাবান দিয়ে টেনে বের করা যাবে না, সার্ফে দিয়ে ধুলে পারবে না, রিঠে দিয়ে মাজলেও বের হবে না। ওই সোনার খাদকে বের করার একটাই রাস্তা, আগুনে পোড়াতে হবে, অ্যাসিডে পোড়াতে হবে। খাদ আলাদা হবে, আসল আলাদা হবে। যার পেটে একটা দানা হারাম ঢুকেছে তার পবিত্র হওয়ার রাস্তা 7টা সমুদ্রতে ডুবিয়ে দিলে পবিত্র হবে না। আর যেখানে সাবানের ফ্যাক্টরি আছে, ড্রামে ওকে যদি ডুবিয়ে ঘুরিয়ে দেওয়া হয় 10-20 পাক মেশিনে, পবিত্র হবে না। ওর পবিত্র হয় একটাই রাস্তা, দুনিয়ার আগুন লয়, জাহান্নামের আগুনে দিয়ে খাদ আগে আল্লাহ বের করবে। তাতে সে নামাজি হোক, পরেজগার হোক, তাহাজ্জুদ পড়নেওয়ালা হোক, কোরআন তেলাওয়াত করলে হোক, রোজা রাখনেওয়ালা হোক, যাই হোক। কথা বুঝাতে পারলাম? একবার বলেন বুঝাতে পারলাম? এটা পাক কথা বলছে। তাই আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা,
যে পবিত্র থাকবে, যার মুখে গুল গেল না, গোরাকো গেল না, জর্দা গেল না, বিড়ি গেল না, তামাক গেল না, মদ গেল না, গাঁজা গেল না, হিরোইন গেল না, শুধু তাই নয়, দাড়ি মারা টাকা গেল না, সুদের টাকা গেল না, মানে ভাইয়ের জায়গা দাবিয়ে খাওয়াটা গেল না, বোনের মাল মারা গেল না, দোকানে খরিদ্দারে দাড়ি মারা টাকা গেল না, এক কথায় হারামে কোনো মাল এই জায়গায় ঢুকে নাই। এই হলারটা এত ভয়ানক হলার, পৃথিবীর সমস্তকে খেয়ে পায়খানা বানাতে পারে ও, যেমন একদিকে নোংরা বানায় অমনি বডিটাকেও হারাম বানায়। এই হলারটা এত ভয়ানক হলার। অতএব নবীজি বললেন, হে আয়েশা, পেটের ভিতরে যেন হারাম না যায়, সুদ গেল না, জুয়া গেল না, যে বডিতে চিরদিন হালাল খেলেও একটু হারাম ঢুকলো না, ওই বডিটা বেঁচে যাবে, বেঁচে যাবে। আমার গায়ে যদি কুকুরের পায়খানা লেগে যায়, শুকরের পেচ্ছাপ লেগে যায়, কিংবা স্বামী স্ত্রী মিলন ঘটে যায়, মেয়েদের মেন্স হয়ে যায়, এগুলো তো না পাক। এগুলো পাক হওয়ার অনেক রাস্তা রয়েছে। গোসল করব, সাবান দিব, ফরজ গোসল করব, সাবান মেখে নিব, নানা রকমভাবে পবিত্র হওয়া যাবে। কিন্তু পেটের ভিতরে যদি হারাম ঢুকে যায়, এটা পবিত্র হওয়ার পৃথিবীর কোনো রাস্তা নাই, একমাত্র আল্লাহর জাহান্নাম। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে পবিত্র থাকবে, হারাম থেকে দূরে থাকবে, সে বেঁচে যাবে, আর যে হারামের কাছে যাবে সে ফেঁসে যাবে।